রহমানুর রহিম। আমি মোহাম্মদ আব্দুল হান্নান, শাহরি শিক্ষক, তাজমহল স্কুল অ্যান্ড কলেজ। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সুস্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আগামী নভেম্বর মাসের 10-12 তারিখ থেকে আমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমাদেরকে নিয়মিত অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আজ নবম দশম শ্রেণীর শারীরিক বিষয়ে অধ্যায় 7 থেকে পার্ট 6 থেকে তোমাদেরকে আমি আলোচনা করব। পার্ট 6 হচ্ছে অটিজম। অটিজম কি বিষয়টি আমাদের কাছে অনেক কাছে অজানা। এটা একটা শিশুর স্নায়বিক বিকাশজনিত সমস্যার একটি রোগ। পৃথিবীতে মানুষ আসার পর থেকে বিভিন্নভাবে মানুষ সমস্যার সম্মুখীন হয়। হাসি, কান্না, আনন্দ মধ্যে মানুষের জীবনযাপন চলে। এইভাবে মানুষ তার জীবন অতিবাহিত করতে যায়। এক সময় তাদের ঘরে যখন নতুন শিশু জন্মগ্রহণ করে, সেই পরিবার আনন্দের বন্যা বয়ে যায়। এইভাবে আমাদের পৃথিবীর এই সন্তানেরা এসে পৃথিবীতে হাসি খুশিতে যেমন আনন্দে মানুষের প্রতিটা পরিবারের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়, তেমনিভাবেই কোনো শিশু অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করলে অথবা কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করলে আনন্দের চেয়ে বেদনার হয়ে পড়ে। আমি আজকের অটিজম কি, এই অটিজম কি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিতে চাই। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ অটিজম কি। অটিজম কোনো রোগ নয়, এটা একটা স্নায়ু বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপ, যা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নামে পরিচিত। এখানে স্নায়ু শব্দটি স্নায়ু বা মস্তিষ্কের সাথে স্নায়ুর সম্পর্ক বোঝায়। বিকাশজনিত শব্দটির মাধ্যমে শিশুর বিকাশ প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। আমরা জানি ছোট্ট শিশু দিনে দিনে বড় হতে থাকে, তার কথাবার্তা, চালচলন, হাসি কান্না আমাদেরকে যেমন আনন্দ দেয় তেমনি ব্যথাও দিয়ে থাকে। একটি মানব শিশু যখন স্বাভাবিকভাবে বাড়তে থাকে, তার প্রতি মায়া, মমতা, ভালোবাসা দিন দিন বাড়তে থাকে। যখন একটি শিশুর স্বাভাবিক বৃদ্ধি বা স্বাভাবিক আচার আচরণ ভাবে স্ফুরিত হয় না, তখন সেই শিশু নিয়ে পরিবারে মাতা পিতা ভাই বোনের মধ্যে একটা স্বাভাবিকভাবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের এই দুশ্চিন্তার কারণ সন্তান তার ভবিষ্যতে কি করবে, কিভাবে বেড়ে উঠবে, তার ভবিষ্যৎ কি, বিভিন্নভাবে আমরা চিন্তিত হয়ে পড়ি। একজন সুস্থ সবল শিশুর বেলায় যেমন আমরা খুব আনন্দ উপভোগ করি, তেমনিভাবে একজন জন্মগত সমস্যার মধ্য দিয়ে শিশুর জন্মের পরে যে সমস্যাগুলো দেখা যায়, তার সেই শিশুকে নিয়ে আমরা কষ্ট নিয়ে আমাদের এই শিশুদেরকে লালন পালন করে থাকি। আমরা আমাদের এই অটিজম, এটা একটা বলা হয়েছে কোনো রোগ নয়, এটা একটা বিকাশজনিত সমস্যা। সকল শিশু একই সময় একই রকম ভাবে বেড়ে ওঠে না। তাদের ভিতরে যে কিছু সমস্যা থাকে, অটিজম আছে এমন শিশুদের সাধারণ কিছু আচরণ আমরা যদি দেখি তাহলে জানতে পারবো। চোখে চোখ না রাখা বা কম রাখা, একজন শিশুর সাথে আলাপচারিতায় তার সাথে যখন আমরা কথা বলি, দেখা যায় অনেক সময় সে অমনোযোগী থাকে, সে কথার দিকে গুরুত্ব দেয় না,
সে অনেক সময় বুঝতেই পারো না, এই যে তার বিকাশজনিত সমস্যার কারণ এটা হয়ে থাকে। এই তারপর ডাকলে সাড়া না দেওয়া। আমরা জানি একজন শিশুকে ডাক দিলে, সাড়া দিলে তার সাড়ায় আমরা কত আনন্দ পাই, আবার সাড়া না দিলেই আবার বলি ছেলেটার কোনো শারীরিক সমস্যা রয়েছে, ডাকলে সাড়া দেয় না। এই সাড়া দেওয়া না দেওয়ার মধ্যে যে আনন্দ বেদনা লুকায়িত থাকে, আমরা সেই অটিজম আক্রান্ত শিশুদের বিষয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারি। প্রাত্যহিক রুটিন পরিবর্তনে বাধা দান। আমরা প্রতিদিনই একটা মানুষের জীবনের রুটিন থাকে, সেই রুটিনটাকে যদি নিয়মতান্ত্রিকভাবে মেনে চলা যায় তাহলে সেই জীবনটা সুন্দর হয়, সার্থক হয়, সফল হয়। একজন শিশুকে আমরা নিয়মতান্ত্রিকভাবে তাকে সকালে খাইয়ে, দুপুরে খাবার দিয়ে, আবার রাত্রে খাবার দিয়ে ঘুম দিই, আবার সকালে তাকে নিয়মিতভাবে আবার ঘুম থেকে উঠাই, কিন্তু তাদের এই রুটিনটা তারা মানতে চায় না। তাদের ইচ্ছা মতো, তাদের মানসিক সমস্যার কারণে, শারীরিক সমস্যার কারণে তারা এটাকে বাধা দান করে। অতিরিক্ত চঞ্চলতা, উত্তেজনা। আমরা অতিরিক্ত চঞ্চলতা বা উত্তেজনা, হঠাৎ করে যা ইচ্ছা তাই করে, চঞ্চলতা তাদের ভিতরে দেখা পরিলক্ষিত হয় এবং অনেক সময় রেগে, অনেক সময় মা বাবার সাথে খারাপ আচরণ করেও ফেলে। স্বাভাবিকভাবে সেই পরিবার সেই শিশু সন্তানকে নিয়ে আনন্দের পরিবর্তে তারা কষ্টের মধ্যে পড়ে যায়। আমরা এই বিষয়গুলো আমরা লক্ষ্য করলেই বুঝতে পারি একটা শিশুর কিছু বিকাশজনিত সমস্যা ঘটেছে, এটা বুঝতে পারি। আবেগ প্রকাশে অসুবিধা। আমরা জানি মানুষের প্রত্যেকটা লোকের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আবেগ লুকায়িত থাকে, সেটা আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। সেই আবেগ প্রকাশে তাদের অসুবিধা থাকে, তারা ঠিকমতো সঠিকভাবে তাদের আবেগটা প্রকাশ করতে পারে না। অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গি। অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গি করলে আমরা তখনই আমাদের ভিতরে একটা ভীতির সঞ্চার হয়। এই শিশু এইভাবে এই ধরনের আচরণ করছে কেন, শিশুর কী সমস্যা, বিভিন্নভাবে আমরা তার আচরণে আমরা হতভম্ব হয়ে যাই। অনেক সময় আমরা এটাকে ভালো চোখে নিতে পারি না, কিন্তু তার জন্মগত যে একটা বিকাশজনিত যে সমস্যাটা হয়েছিল, সেই সমস্যার কারণেই সে করতে, যে জিনিসটা আমরা সহজে মেনে নিতে পারি না। স্বাভাবিক সত্যিকারের বিপদে ভয় না পাওয়া। একটা এই অটিজম আক্রান্ত শিশু যেখানে ভয় পাওয়ার কথা, সেখানে তারা ভয় পায় না। সেখানে তারা অনেক সময় দেখা যায় তারা আগুনকে ধরতে ভয় পায় না। অনেক সময় ধারালো ছুরি নিয়েও তারা খেলে, অনেক সময় কেটে গেলেও তারা ভয় পায় না। স্বাভাবিক দেখা যায় যে ছেলে কিছুই হয়নি। এই যে আসলে মনোবিজ্ঞানে বলে, যদি ছেলেকে হাতে ছুরি দাও, সেই ছুরিতে কেটে গেলে পরবর্তী সে ধরবে না, কিন্তু এই অটিজম শিশুদের বেলায় আলাদা, তারা যে কোনো সময় নিজকে ক্ষতির মধ্যে ফেলে দিতে পারে। বিকাশজনিত দক্ষতার মধ্যে অসামঞ্জস্যতা। আমরা সর্বোপরি জানি একটা শিশুর স্বাভাবিক বিকাশ ঘটতে যদি সমস্যার সৃষ্টি হয়, তখন এই শিশুদের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। এই লক্ষ্য করার ফলে পরিবারে সবার ভিতরে একটা দুঃখ কষ্ট বেড়ে যায়। এই শিশুদের সাথে আমাদের আচরণ, চালচলন, কথাবার্তা কীভাবে করতে হবে সে বিষয়গুলো আমাদেরকে জানা প্রয়োজন। কোনো বাবা মাই চায় না তার ঘরে একটা এই ধরনের শিশু জন্ম হোক। প্রত্যেকটা পরিবার চায় যে শিশু আনন্দের বিষয়, সে আনন্দ না হয়ে সে হয় নিরানন্দে। মূল কারণ হচ্ছে আমরা স্রষ্টার সৃষ্টি, কাকে কীভাবে না স্রষ্টার সৃষ্টি করবেন
সে বিষয়টা আমাদের জানা নেই। এইভাবে মানুষকে স্রষ্টা পরীক্ষা করে থাকেন। এই জন্য প্রতিটা সন্তানের প্রতি সুস্থ অসুস্থ যেটাই হোক, মহান স্রষ্টার এই সৃষ্টিকে সহজ করে মেনে নেওয়া এবং সেই শিশুকে তার লালন পালন যত্ন সেবা করে গড়ে তুলতে যতদূর সম্ভব চিকিৎসা বিজ্ঞানের সাহায্য সহায়তার মাধ্যমে তাকে সহযোগিতা করা। পরিশেষে আমি বলতে চাই, শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পাঠটিকে মনোযোগ দিয়ে নেবে, দেখবে এবং তোমরা অনুশীলন করবে। এই জন্যই প্রত্যেকটা পরিবারে জানি কোনো না কোনো শিশুর শারীরিক মানসিক সমস্যা থাকে, সেটাকে আমাদেরকে সহজভাবে গ্রহণ করা উচিত এবং তাদেরকে আমরা কোনো সময় অবহেলা না করা। মহান স্রষ্টা সৃষ্টির মধ্যে যে সমস্যাগুলো রয়েছে আমরা সেটাকে বুঝে নিজের জীবনকে সুন্দর করে তাদের সাথে সব ভালো ব্যবহার করে আমাদেরকে এগিয়ে যাওয়া। আমি পরিশেষে বলবো, তোমরা শিশুদের প্রতি ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে, সে হয়তো তার স্রষ্টার রহমতে সে ভালো হয়ে যেতে পারে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।